আল্লাহর হাবিব কবরের পাশ দিয়া যাচ্ছেন, আল্লাহর হাবিব তাকায় দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার কন না কেন? নবীজিকে দেখার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। আমার নবী, আমরা কখনোই বলি না নবী নিজে নিজে দেখে, নবী নিজে নিজে গায়েব জানে। আমরা সব সময় বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা, বলে নবী জানার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন আমি তাকায়া দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, কবর মানুষটা চুগলখুরি করত। আমাদের যারা গ্রামের মধ্যে চুগলখোর আছে না নাই? কথা কন না কেন? আছে না? চুগলখোর মুনাফিকতে আরো সূক্ষ্ম, চুগলখোর মুনাফিক থেকে আরো সূক্ষ্ম। আপনি তাকে 98 ভাগ ধরতেই পারবেন না, দেখলে আপনার জন্য জীবনটা দিয়ে দিব, কিন্তু তলে তলে নিচে দা গাছ কাটে, উপর দা কি ডালে? পানি ডালে। এমন জাতের চুগলখোর ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে চুগলখোরদেরকে শাস্তি দেওয়া হবে। আর একটা শাস্তি হলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। কথা কন ঠিক কি না? তাইলে এই জন্য ইস্তানজিহুনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব থেকে পবিত্রতার ব্যাপারে উদাসীন, এদেরকে কবরে আযাব বেশি দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য পবিত্রতা দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলবো, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আল্লাহকে বলবেন আল্লাহ আমি যদি মারাও যায় আমার মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আল্লাহ আমি যদি মারাও যায় আমার মরণটা যেন ওযু অবস্থা হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মৃত্যু কার কখন আসবে কেউ কি বলতে পারে? কেউ কিন্তু বলতে পারে না। এই জন্য আপনাদের সকলকে পবিত্র থাকা লাগবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন যে এই কবর, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় সবচাইতে ভয়ঙ্কর আযাব দেখছি কবরের আযাব। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবর যে ধরা খেয়ে যাবে, হাসরের মাঠেও সে কি হয়ে যাবে? ধরা খেয়ে যাবে। এই জন্য কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? আপনারা জবান খুলে কোন জীবন দেওয়ার মালিক কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি একটু আস্তে আস্তে ওয়াজ করতেছি, আপনার কি কষ্ট হচ্ছে? একটু ধীরে ধীরে কথা বলতেছি যেন সবাই কথাগুলো বুঝেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বলেন হাত দিয়েছে কে? আসমান দিয়েছে কে? তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে আর কেমনি বা অস্বীকার করবে? আল্লাহ তো তোমাকে একটা পানির ফুটা থেকে রক্ত দিয়েছেন, আর রক্ত থেকে জমাট গোশত থেকে আপনাকে সুটাম দেহ বানাইছে। এটা অন্য কেউ বানাই নাই। জবান খুলে বলুন বানাইছে কে? সে আল্লাহকে কি অস্বীকার করা যাবে? আপনি ছিলেন তো মুর্দা, আপনি ছিলেন নির্জীব, আপনাকে সজীব বানাইছে কে? মাতবারি যে করেন, এটা যে বাহাদুরি করেন, লা তামশি ফিল আরদি মারাহা, এই জমিনে অহংকার করে চলা যাবে না। বলেন জমিন কার? আল্লাহ। আমার বাড়ি, আমার ঘর, আমার রাস্তা, আমার দেয়াল, আমার ক্ষমতা, বহুত্ব করেন, কিন্তু এই জমিনে দাঁড়িয়ে অহংকার করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে ভালো পছন্দ করে না। এই জন্য আপনাদের কি হতে হবে? নম্র, ভদ্র, সভ্য হতে হবে। কথা কম বলতে হবে, কম ঘুমাইতে হবে, কম খাইতে হবে। এটা হলো মুমিনের আলামত। রাঙ্গুদেশে টেহা আবানা 5 তলা বিল্ডিং হলে আরো 10 তলা বিল্ডিং লাগবে। 1000 কোটি চলে না, 5000 কোটি টাকা লাগবে। এ আবার বাংলাদেশের ব্যাংকে জাগালো না, সুইস ব্যাংকে পাঠান লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কত লাগবে আপনার? আপনার কি তা চান কন্যা?
আপনি 1000 কোটি টাকার মালিক, আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে সন্তান এই টাকা দিয়ে অ্যাপাচি, হাং, পালসার, প্রাইভেট কার, বিভিন্ন ধরনের প্যারাডো সহকারে কিনে কিনে তারা চল মাস্তানি করবে আপনার টাকা দিয়ে। আপনার বলে মাস্তানি করবে, গেট আপ দেখাবে, সন্ত্রাসী করবে। আপনার সন্তানকে টাকার মালিক বানাইবার আগে আপনার সন্তানের সিনার মধ্যে এই আল্লাহর কোরআন ঢেলে দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ বানায় যান, যেই সন্তান আপনার কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করবে। আর আপনি সন্তানকে এমন সন্তান টাকার মালিক বানালে সন্তান কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। টাকার মালিক বানালে সন্তান দেখবেন দাঁড়ায় প্রস্রাব করে। টাকার মালিক বানাইলে সন্তান দেখবেন আপনার কবরের পারে বছরে একবারও যাবে না। কথা কন ঠিক না বেঠিক? আর মানুষের মতো মানুষ বানায় যান, দেখবেন ওই সন্তান আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদবে আর কবরের পারে গিয়ে দোয়া করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন টাকার দরকার নাকি নীতি দরকার? আর যখন টাকার দরকার, নীতি দরকার। আর আপনি গরিব হন, গড়টা কাঠের হোক, মাটির হোক, টিনের হোক, সনের হোক, এটা বড় পরিচয় না। আপনি মানুষটা কেমন, সেই মানুষের মতো মানুষ যদি হতে পারেন, আল্লাহ পাক আপনার সম্মান গড়েও বাড়াবে, বাহিরেও বাড়াবে, কবরও বাড়াবে, হাসরও বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কি অস্বীকার করবা? তুমি তো ছিলে নির্জীব, তোমাকে আমি সজীব বানিয়েছি। তুমি ছিলে মুর্দা, আমি তোমাকে জীবন দিয়েছি। কি দিয়েছি? তোমাকে আমি জীবন দিয়েছি। হ্যাঁ, এরপরে কি? তুমি মনে করেছো তোমাকে জীবন দেওয়ার পরে তুমি এসপি হয়ে গেছো, বহুত লাট বাহাদুর হয়ে গেছো, তুমি এমপি হয়ে গেছো, বহুত কিছু হয়ে গেছো, তুমি বক্তা হয়ে গেছো, পিসাব হয়ে গেছো, বহুত কিছু হয়ে গেছো। আল্লাহ কয় জীবন দেওয়ার পরে তোরে যে পজিশন দিছি এটা আমি আল্লাহ দিছি। আমি পজিশন দেই, আমি পজিশন কায়দা নেই। এই বান্দা, তোর সব কিছু যখন আমি আল্লাহ টিনের ঘর, মাটির ঘর, সনের ঘর, এত কিছু তোরে দিলাম, একটা থাবা মাইরা তোর মালিকানা আমি কায়দা নিলাম। এই থাবাটা হলো সুম্মা ইউমিতুকুম, অতবার আমি আল্লাহ তোরে মৃত্যু দিব। মৃত্যু, মৃত্যু শব্দটা সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু মৃত্যু শব্দটা একটা মানুষের জন্য বড় কঠিন শব্দ। কথা বলেন ঠিক না বেঠিক? ঢাকাতে যান, যাই আইসিইউতে ঢুকেন, দেখবেন এক একজনের কিভাবে আইসিইউতে কিভাবে মাস্ক পরায় রাখছে, মুখে কিভাবে অক্সিজেন দিয়ে রাখছে। ওরে জিজ্ঞাসা করে দেবেন শ্বাসের দাম কত, এ বলতো যে যত টাকা লাগে শ্বাস কিনো। দেখছেন না সুন্দর করে, সুন্দর করে একটা দিন যাইতে দেরি হয় না, 50,000 টাকা গণে দিতে হয়। আর আজকে এই মাহফিলে হাজার হাজার মানুষ, মুখের মধ্যে অক্সিজেন নাই, কোনো আইসিইউ নাই, 1 টাকা বিল দিতে হয় না। আপনি রবের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার? আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো। কথা কোন ঠিক না বেঠিক? বলেন ভালো রাখার মালিক কে? এই প্রাণ পাখিটা দিছে কে? আল্লাহ বলে আমি একটা থাবা মেরে তোর সব মালিকানা শেষ করে দিব। আমাদের দেশে তো অনেক লোক আছে, দুনিয়াতে আইসি আর কে আসবো নাকি, যা খাওয়ার খাইয়া লই, যা করার কইরা লই। আরে বাতি যা করার কইরা লই চলবে না। কবরে যাওয়ার পরে পুঙ্খানো হিসাব নেওয়া হবে। গাঞ্জা যে টান মানুষ আর বাবা যে খায়ালা জপদ্দা, এগুলা কিন্তু কবরে গেলে হিসাব ফাইনাল হইব। কথা কন ঠিক না বেটে? অপদ্দা ফিরে যে দপদ্দা খাইলাও, গাঞ্জা মাঞ্জা খাইয়া যে লুড়ে ফিরে যে ফুলাফান, এগুলা কিন্তু এক মাগে শীত যায় না। কথা কন ঠিক না বেঠে? এটা ফাওয়ালাপ করতেছি না, সব কাজের কথা বলতেছি। এই দিন না, সামনে বহুদিন থাকতে কবরে যাওয়ার পরে সুজা করে লেব ডান্ডা মাইরা। কথা কন ঠিক না বেটে? এই কথাই আমি অবতারণা করতেছি, বুঝার জন্য বলছি, তামসা করার জন্য বলছি না। তাহিরি তামসা করে না, বাস্তব কথা বলে। কিন্তু অনুরোধ করে বলে দিলাম, এই সময়টা যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমি দেখি মসজিদে যখন আজান দেয়, ফজরের নামাজের টাইমে 10টা লোক হয় না, সব ঘুমায় থাকে। কথা কন না কেন? এর চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে না। এবং জুম্মার নামাজ দেখবেন ভিতরে জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। কিরি পোলাপান, ঘটনা কি? এলাকায় যেই পোলাপান আছে, এই পোলাপান গুলো যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই জারারা গ্রামে আরো 3টা মসজিদ দরকার হইতো। আল্লাহ কয় তুই তো ছিলি মুর্দা, আমি তোর জীবন দিছি, এদের মাতবারি করস। আল্লাহকে একটা থাবা মাইরা ক্লিয়ার করে দেবো। এটা নাম কি? মৃত্যু। এটা নাম কি? মৃত্যু। অনেকে মনে করে মৃত্যু দিলে তো শেষই না, শেষ না, কেবল শুরু। কয় সুম্মা ইউহয়িকুম, আবার সতর্ক দিয়ে দিয়েছেন। অনেকে আবার বলে যে কি কয়, মানুষ মরে গেলে গা, কবর মধ্যে পচে গেলে গা আবার
জিন্দা করবো কেমনে, হাসর মাঠে উঠাইবো কেমনে। আরে বেটা, তুমি যে না হইছো তখন তুমি কি ছিলা, বুঝলা গেছো গা? তুমি তো একটা পানির ফুটা ছিলা। আল্লাহ পাক একটা পানির ফুটা থেকে তোমাকে সুটাম দেহের অধিকারী বানিয়েছে। সুতরাং তোমার হাড্ডি গুড্ডি খবর থাকবে। সে আল্লাহর পক্ষে কি আবার পুনরায় জিন্দা করা কি কঠিন হবে? আরে কতক্ষণ কঠিন হবে? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে জিন্দা করব, এরপরে আমি আল্লাহ কি করব শোনো। সুম্মা ইলাইহি তুরজাউন, অতবার আমি আল্লাহর দিকে তোমাকে ফিরে আসতে হবে। এই জন্য যারা গ্রামে যখন কেউ মারা যায়, আমরা তখন শোনার সাথে সাথে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আবার পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আমরা একজনের দিকে আবার ফিরে যেতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটিতেই তোমাকে ফিরে আসতে হবে, এই মাটি থেকে তোমাকে আবার আখিরাতে উঠতে হবে, হাসরের ময়দানে ওঠা লাগবে। এটা তো অনেক দূরের পথ। এর আগের ব্যাপারে আমার নবী বলতেছেন, বান্দারে ও উম্মত, আজরাইলের রূহ নেওয়ার সময় কষ্ট হবে। এর চাইতে বড় কষ্ট হলো যখন আজরাইল তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে। যারা গ্রামে যখন আজরাইল মানুষের সামনে দাঁড়ায়া যাবে, রূহটা নেওয়ার আগে একটা সাকরাতুল মাউতের কষ্ট আছে। আমার নবী বলেন, আজরাইল রূহটা ধরার আগে সাকরাতুল মাউতের একটা কষ্ট আছে। এই আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের রগগুলা ছিঁড়ে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে, আজরাইলকে দেখা মাত্র অনেকের রক্ত পানি পানি হয়ে যাবে। ও বন্ধু, আমার পাশে আমার মা বসা থাকবে, আমার বাবা বসা থাকবে, কিন্তু আজরাইল যে আমার রূহটারে সার্জারি করতেছে, দুনিয়ার ডাক্তার সার্জারি করলে আপনজন দাঁড়ায় থাকে, ডাক্তারের টিম থাকে, আর আমার রূহটারে যখন যারা রাতে আইসা আমার রূহটারে যখন সার্জারি করবে, আপনজন কেউ টের পাবে না, কেউ ধরতে পারবে না কোন সময় আজরাইলে ঘরের মধ্যে ঢুকলো, আবার কোন সময় এসে আমার রূহটারে থাবা দিল। আল্লাহর হাবিব বলেন, রূহটা থাবা দেওয়ার আগে ও পৃথিবীর মানুষ, আজরাইলে দেখা মাত্র এই গলাটা শুকায়া যাবে, এই গলাটা এমন ভাবে শুকায়া যাবে গো, তোমার ওই মুহূর্তে যদি তোমার গলার ভিতরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দাও, এক ফোঁটা পানি তৃষ্ণা মিটবে না, একটু পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা কষ্ট হবে। ও যুবক ভাইরা আমার, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইতেই হবে। মসজিদের বারান্দার মধ্যে যে সুন্দর খাট আছে, এই খাটটা আমরা প্রতিদিন দেখি, কিন্তু একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল পালকি, একবার চিন্তা করি না এই খাটটাই আমার আসল বাহন। কথা কোন ঠিক কিনা? একটা বার চিন্তা করি না। যুবকের দল, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, ওই খাটটা দেখে একটু আল্লাহরে ভয় করেন। এই খাটটা মানুষের কান্দে হইয়া বাড়ির মধ্যে আসবি, আজরাইলের রূহটারে ধরার জন্য ব্যস্ত হয়ে যাবি। আজরাইলে তোমার রূহটা যখন নিয়ে যেতে আসবে, আজরাইলে তোমার কানের কাছে যাইয়া, মাথার পাশে যাইয়া বসবি, হাতের আঙ্গুল গুলারে চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রয়া দিবি, আর আজরাইলে কানের কাছে মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি এখন তোমার রূহটারে সার্জারি করতে চাই। ইমানদার হইলে সে ডাক দিয়া বলবে, ও আজরাইল, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, আর যারা টাকার পাগল, ক্ষমতার পাগল, এই দুনিয়াটারে তারা বালাখানা মনে করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটারে বালাখানা মনে করি, আর প্রকৃত পক্ষে যারা ইমানদার, তারা ইমানদাররা দুনিয়াটারে জেলখানা মনে করে। হে আজরাইল,
তাড়াতাড়ি লইয়া যাও, কারণ আমার দুনিয়ার ভাল লাগে না, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্যে, আমার নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। আজরাইলের রুহটারে যখন ধরবে ওই মুহূর্তে আল্লাহ জান্নাতে একটা ফেরেশতারে ডাক দিবে, ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার প্রেমিকের রুহু সার্জারি করতেছে। রুহুটা বের করার পরে জান্নাতের ভিতরের দিকে জান্নাতি কাপড় লইয়া এই রুহুটারে সুন্দর করে বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবা। এবার আসমানে ফেরেশতা আইসা ওই রুহুটারে সুন্দর করে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারি। আর জারারা গ্রামের আব্দুল মালিক মেয়ের দেহটা জারারা গ্রামে পড়ে আছে, আর আব্দুল মালিকের রুহুটা প্রথম আকাশে চলে গেছে। ওই প্রথম আকাশের ফেরেশতা ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা, এত সুন্দর গ্রান লাগতেছে কেন? এই আওয়াজ জানি না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ জারার বাবা, মুরাদনগরের বাবা, ফেরেশতা বলবে, জানো না আজকে ইমানদার রুহু আনছি, রুহুটে নিয়ে উপরে রওনা দিয়েছি। এবার প্রথম আকাশের ফেরেশতা সালাম দিবে ইমানদারের রুহুকে, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সালাম দিবে, তৃতীয় আকাশে যাওয়ার পরে সালাম দিবে, চতুর্থ আসমানে যাওয়ার পরে সালাম দিবে, পঞ্চম আসমানে যাওয়ার পরে সালাম দিবে, ষষ্ঠ আসমানে যাওয়ার পরে সালাম দিবে, সপ্তম আকাশে যাওয়ার পরে সালাম দিবে। ও যুবকের দল, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা আসমান বানাইছে পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে ইয়াকুত পাথর দিয়া। এমন ভাবে 7টা আসমান ভারী ভারী উপাদান দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহকে অনেকে চিনে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে অনেকে বুঝতে চায় না। এত ভারী ভারী আসমানটা আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আসমানটারে একসঙ্গে বানাই নাই, আমি আল্লাহ থাকে থাকে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত ভারী আসমান, কিন্তু একটা বার তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। আপনারা জবান খুলে বলুন, খুঁটি বানাইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ কি ঘুমাই? আল্লাহ কি জিমাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যিনি চিরঞ্জীব, সর্বনিয়ন্তা, তিনি হলো সেই রব, লা তাখুযুহু, যাকে পাকড়াও করে না, সিনাতুন তন্দ্রা ওয়ান নাওম, এবং ঘুম, যারে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন ইলাহা নাই, থাকলে কেডা আবার উত্তর দিক পূর্ব দিকে সূর্য উঠাইতো? এক আল্লাহ নিয়ন্ত্রণ করে, এই জন্য ধারাবাহিকভাবে সূর্য সময় মতো ওঠে, আবার সূর্য সময় মতো অস্ত যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? আর ওয়াজের যে বিষয় দিয়েছেন, আমি বিষয়টা আধ্যাত্মিকতার মাধ্যমে একদম পরিবর্তনের, মানুষের হৃদয়কে টাচ করার জন্য একটা আধ্যাত্মিকতার মাধ্যমে খণ্ড খণ্ড কিছু গুরুত্বপূর্ণ, লোকাল ভাবে না, এটা দালিল ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ সাথে আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমার যারা বাবার, আপনাদের কি কষ্ট হচ্ছে? এই বাবা, আপনার কষ্ট হচ্ছে? এটা আওয়াজ করে বলুন তো, খুঁটিহীন আসমানটা বানাইছে কে? এই আওয়াজে মানি না তো, জুড়ে বলেন না কে? হায়াতের মালিক কে? সেজদা বাবার মালিক কে? সেই রব বানাইছে। রব বলছে, তুমি ছিলে মুর্দা, তোমার আমি জিন্দা বানাইছি। আবার রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। চতুর্থ আকাশ গেল, পঞ্চম আকাশ গেল, ষষ্ঠ আকাশ গেল, সপ্তম আকাশ গেল। সপ্তম আকাশের ভিতরে যাওয়ার পর, বাবা একটু দিকে যাও, সপ্তম আকাশে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা, ইমানদারের রূহ আর সামনে নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ ইমানদারের রূহটাকে সুন্দর করে রাখার জন্যে আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে জারারা গ্রামের আব্দুল মালিক মিয়ার বাজার কোনটা? বুঝছি আমি, গাবতলি বাজার আছে না একটা? আব্দুল মালিক মেয়ের রুহু চলে গেছে কই? কথার কথা বলতেছে, ইল্লিন। আর এই দিক দিয়ে আব্দুল মালিক মেয়ের বডিটা নিথর দেহ পড়ে আছে,
কবরের ভিতরে এই দেহটার বাইন্ডিং করার জন্য গাবতলী বাজারে গেলেন সাদা কাপড় কেনার জন্য, অথবা বাঙ্গরা বাজারে গেলেন সাদা কাপড় আনার জন্য। দুনিয়ার মানুষ দেহটারে বাইন্ডিং করার জন্য পাগল, আর আমার আল্লাহ মুমিনের রুহটারে মায়া কইরা জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। ওই কাপড়ের রংটা কিন্তু বাবা লাল ছিল না, ওই কাপড়ের রংটাও ছিল সাদা। এই দিকটা যারা বাজার থেকে, গাবতলী বাজার থেকে যারা আব্দুল মালিক মিয়ার বডি রেখে যে বাইন্ডিং করব, ওই কাপড়টাও সাদা। এখন আপনারা জবান খুলে কোন, জান্নাতের ড্রেসটা কি সাদা না সবুজ? না, জান্নাতের ড্রেসের নাম হলো সবুজ। জান্নাতের ড্রেসটা কি রিবাজি? যুবকের দল কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, বোঝার জন্য আমি বললাম দুনিয়ার জমিনে এত কাপড় থাকার পরে সাদা কাপড় দিয়া কেন আপনাকে লাস্টের কাপড়টা বাইন্ডিং করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এত দুনিয়ার জমিনে এই ওয়াজগুলো আমি সব জায়গায় করি, বোঝার জন্য করি। আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কোনো পাতার গরম জল করা হয় না, বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয়? এই যুবকের দল, এরপর আমি বলতে চাই আপনাকে এত সুন্দর করে গোসল করায়, এও আবার কত মায়া। বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, কত কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, কত মায়া। আপনারে ঘর থেকে বাইরিয়া ও যুবক, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কাফনের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা মুর্দারকে শেষ গোসলটা করাইতে হয় কেমনে, এই নিয়মটাও আমরা জানি না, এবং জানার প্রয়োজনীয়তাও মনে করি না। কথা গণ ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গোসলখানায় যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া, গামছা দিয়া পায়খানাগুলা পরিষ্কার করে দিবেন। আমি যখন কোনো গোসল করাইতে যাই, আমি শুধু ময়লাটা পরিষ্কার করাইতে যাই, পেটের মধ্যে চাপ দেয়, দেওয়ার পরে পায়খানা বের হয়, ময়লা বের হয়, এই টিস্যু দিয়া, কাপড় দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দিই। কেন জানেননি? আজকে আমি যদি তার পাশে এমনভাবে থাকি, একদিন আমার পাশে মানুষ এমনভাবে থাকবি। আজকে যদি আমি একজনের জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায়, একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়ায় আসবে। এত সুন্দর মায়া, কষ্টু সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, একেবারে সুন্দর করে মুইসা টুইসা উজু টুজু করাইয়া এমন একটা খাটের মধ্যে শোয়াইব। শোয়ানোর পর আপনাকে 3টা কাপড় দিব। পুরুষের কাপড় কোনো 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা কোনো মৌলবীরা কয় না। এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শোয়াইয়া একদম 3টা কাপড় বাইন্ডিং কইরা মাথার গোড়ার মধ্যে একটা বান দিব, আবার গোড়ার মধ্যে, আবার বুকের মধ্যে একদম বান দিব। মনে আসেনি দাদার কথা? এই মিয়া, বাপের কথা মনে আসেনি? নানির কথা মনে আসেনি? আমার নানার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেম এটাই হবে। আমার বাবার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মাইকিং করেছি, আমারটা তাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইছি, আমাকে ঠিক একই গোসল দেওয়ানো হবে। আমাকে জানাজার মাঠে নেওয়া হবে, আমার বাবাকে নেওয়া হয়েছে, আমাকে কবরে নামায় দেওয়া হবে, মাটি দেওয়া হবে, একই আনুষ্ঠানিকতা হবে। মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? চুল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া 4 জনের কান্দের মধ্যে লইব, কত মায়া। কান্দের মধ্যে ভার লয় না, অথচ মাইয়া তো লাশটাকে কান্দে নেওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। কত মায়া, কত মায়া রে, কত মায়া। এমন ভাবে মায়া কইরা কইরা জীবনে কত লাশ কবরে নিয়ে শুয়াইছো, একটাবার কি ভাবলেন না আজকে আমি যারে লইলাম, একদিন কেউ না কেউ আমার লাশটাকে কান্দের মধ্যে লইব। কতক্ষণ ঠিক কিনা? কেউ কারো খবরে আপন হবে না। আমি একটু কথা বললে আপনারা বুঝে ফেলবেন আমি কি বুঝাইতে চাই, শুধুমাত্র এটাই বুঝতে পারবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই লাশটাকে যেই জানাজার মাঠে নিবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একবার পায়াদের একটা কথা বলে দিয়ে যায়, যদি কারো সঙ্গে কথা না কন, কালকে দিকে কথা কইবেন। ঠিক। কারো মনে কষ্ট দিয়া থাকে, আল্লাহর রাস্তে কালকে যায় মাপ চাইবেন। ঠিক। কার কাছে টাকা মাইরা কোন তার মনে নাই,
অথবা তার হক মাইরা খাইছেন, আল্লাহর ওয়াস্তে যায় আল্লাহর ওয়াস্তে গিয়ে মাপ চাইবেন। ঠিক কি না? আপনাকে যে আপনি যারা কষ্ট দিচ্ছেন এমন আছে তার কাছে ক্ষমা চাইবার আগে আপনার কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে। ঠিক। আপনি ক্ষমা চাইবার সুযোগ পাবেন না। ঠিক। আর না হলে ক্ষমা না চাইলে ওই জানাজার মাঠে কি করে জানেন? আরে আসতে জানাজার মাঠে মানুষ দাঁড়ায় এভাবে দাঁড়ায় কয় যে উপস্থিত মাইয়েত আমার ভাতিজা, উপস্থিত মাইয়েত আমার ভাই, আপনাদের সঙ্গে চলাফেরা করছে, যদি কোনো ভুল বিআদবি কইরা থাকে আল্লাহর রাস্তে maaf করে দিবেন। কইনি? ঠিক। আপনারা থাকেন, আমরা আছি, আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। কথা কোন ঠিক কি না? ঠিক। দূরান্ত থেকে যারা আসছেন আল্লাহর রাস্তে আমার কাকার ঘরে চাইলা ডাইল ভাত খাইয়া যায়। কোনি? আমার বাপটা আরেকবার চায়, আরেকবার পাশে দাঁড়ায় চাওয়া এক জিনিস, আরেকবার পরিশোধ করে দেওয়া এক জিনিস, আরেকবার স্মরণ করায় দেওয়া এক জিনিস। আর নিজেরটা নিজে যদি ক্ষমা চাইয়া যাইতে পারে রে ভাই, তাইলে আপনার কবরে যাওয়ার আগে আল্লাহ পাক আপনার উপর রহমতের সামিয়া নাযিল করবেন। আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা? আরে কষ্ট পাইতেছেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? পারে। এই জন্য বলবো ভাই রে, যদি কষ্ট দিয়া থাকেন ফেসবুক ব্লক করছেন আজকে খুললা ফেলেন। তারে কোন দোস্ত ভুলে যাও, দোস্ত যা কইছি মাফ করে দাও, ভাই যা কইছি মাফ করে দাও। আপনি জানেন না হয়তো বা দুইটা গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। একটা হইলো যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, তাকে আল্লাহ মাফ করবে না। আর একটা হইলো যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে, তাকে আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। কথা ঠিক কিনা? আজকে ভাইয়ের ভাই মইরা জায়গা বাতিদার সম্পদ ভোগ করে খায়, এর খেতে যাইয়া দেখবেন লাইল গুলো কাটতে 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 গেলে আরেকবার লাইট কাটতে খেতে ঢুকে গেছে গা। এ মনে করতেছে যে আমার ক্ষেত একটু বাইরে গেছে গা। আরে বাবা বাইরে গেছে কেনা? আরেকবারের ক্ষেতের মুড়া লই ফুরো, সাবধান কইয়া দিলাম। এক মুড়া আনো, আইনা কি করো? আমার 1 কেজি দান বাড়বো, আইনা 2 মন দানের সঙ্গে মিশাই লেছো। ইজা ইদিতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয় এটা হারামটাই প্রাধান্য পায়। এই জন্য কখনো হালালের সঙ্গে হারাম মিশ্রিত করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মনে একটু কষ্ট দিলাইছে, আমি মনে হয়েছে পিছনে কে যেন আওয়াজ করছে, একটু সাইড টক করছে, ভালো লাগছে না আমার কাছে। কি রে আপনাকে শুনেন নাই? খালি মজে কইছি। মাইকের একটা আওয়াজ আছে না, এনো মনোযোগ দিলে শোনা যায় না? আমি যেটা বলছি এটা আমি বাস্তব চিত্র দেখাইছি আপনাদেরকে। আজকে কত নিতর দেহ মাঠে নিয়ে গেছেন, কি মনে নাই আপনারা? আপনার বাপের যে নিয়ে গেছেন মনে নাই? আপনার দাদারা যে নিয়ে গেছেন কি মনে নাই? এইভাবে কি আমাকে নিবে না? আপনাকে নিবে না? সবাই তো যেতে হবে। ওই জায়গায় যাওয়ার আগে, এই পরিবেশ হওয়ার আগে নিজেকে চিনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নিজেকে না চিনলে আল্লাহকে চেনা যাবে। গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকলাম। জানাজার ময়দানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে মাপ চাই লোক আছে না নাই? সমাজের মানুষ মাপ চাই, একটা কথা কইয়া দিয়া যায়। জানাজার ময়দানে যাইয়া এইভাবে বলবেন, যেই লোকটা আব্দুল মালিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এইটা হাদিস শরীফের মধ্যে আছে। জানাজার ময়দানে যখন লাস্টের সামনে রেখে বলবেন আব্দুল মালিক মিয়া কেমন ছিল? ভালো ছিল। 3 বার বলবেন। আমার আল্লাহর হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতারি 10 জনে যারে ভালো করে তার নামটা ভালোর খাতায় লিখে দে। একটা মানুষ চুর হইলো, সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না, তার সম্পর্কে ভালো ধারণা করবেন। সে হয়তো বা অপরাধ করতে পারে, কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিচ্ছে। হতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই গুরুস্থানে নেওয়ার আগে
জানাজার নামাজ পড়াইয়া তারে গোরস্থানে নিয়ে যায়। গোরস্থানে নেওয়ার পরে কবরের পারে যখন দাঁড়ায়, একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বুঝতে পারবেন মুনাফিক আর মুমিনের খেলা কতটুকুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর আপনজনরা যখন কবর পাশ থেকে চলে আসবে, তখন কি হবে জানেননি? কয়ফা লা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। বাহিরে আমার কোথায় রাখা তোমরা চইলা যাও, ও বাইরে আমার কোথায় ফালাইয়া তোমরা চলে যাও। এইভাবে আওয়াজটা শুনবে। ও বন্ধু, আপনজনরা 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, মালাকুন মালাকানে মুলুকুন, মালাকানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে কাফন লইয়া তারে সুন্দর করে উঠাইয়া বসা। আল্লাহু আকবার কর না কেন? এটা কি সাধারণ মনে করতেছেন? কবরে এইভাবে শুয়ে থাকবেন, দুইটা লোক আইব, আয়া কাফনটা সরাইয়া আপনারা সুন্দর করে বসাইবো। ডানে মাটি বামে মাটি, এই দেশ তো সেই দেশ না, এটা তো দুনিয়ার দেশ না, এটা কবরের একটা দেশ। আর যেই দুইজন আসবে, অপরিচিত দুইজন, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা এসে আপনাকে বসাবে, তখন আপনার অবস্থাটা কি হবে একটাবার খেয়াল করে দেখেন। এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে, বড় বড় নখ নিয়ে আসবে, কবরে এইভাবে কুইরা কুইরা ঢুকবে। যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে সুন্দর করে উঠাইয়া বসাবে। ফায়াকুলানে, দুইজন মানুষ কবরে মানুষটারে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু এবং তার রাসূল। ফায়ুকালু লাহু, তখন কবরবাসীকে ফেরেশতা বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান্নামের আগুনের দিকে তাকাও। তখন ইমানদারে বলবে, ও ফেরেশতারা, আমাকে তুমি প্রশ্ন করেছো এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম? আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু, আমি বলেছি তিনি আল্লাহর রাসূল। এত সুন্দর উত্তর দেওয়ার পরও কেন তুমি আমার জাহান্নামের আগুন দেখাইতেছো? এরপরে ফেরেশতারা সুন্দর করে ডাক দিয়া বলবেন, না না, তোমাকে জাহান্নামটা দেখাচ্ছি শুধুমাত্র অনুভব করার জন্য। কেন 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 কয় ফায়ুকালু লাহু, যুবক ভাইরা এবার ডাক দিয়া বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, মুমিন বান্দা তুমি উত্তর দিয়েছো, এরপরে তোমাকে জাহান্নামের আগুন দেখাইছি। উত্তর যদি দিতে না পারতা, জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতা। উত্তর দেওয়ার কারণে কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানোনি? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, আবদালাকা বদল থেকে বদল পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? একটা আলাদা কথা কইতাম নি, কথা কয় না। কবরে প্রশ্ন করবো কয়টা? এই টুফি, এই টুফি, এই দুই খারো, উঠ। কবরে প্রশ্ন করবো কয়টা? মার রাব্বুকা, উত্তর দাও। উত্তর কি? আল্লাহ। ওয়া মা দীনুকা, দিন কি? কি? ইসলাম। আমা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। এই তো বর্ষ। সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন এটা পড়ছি কিনা আপনারা? কি আপনি পড়ছেন না এটা? এর বাইরে কিছু পড়ছেন? এখন এই সমাজে এসে দেখতেছি এক শ্রেণীর মানুষে ওয়াজ বৈশা বলতেছে ওয়া মা দীনুকা, অর্থ বলে তোমার ধর্মের নাম না, ওয়া মা দীনুকা মানিল তোমার দলের নাম কি? কিতা কইছে? কবর কি এটা প্রশ্ন করবো? তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? ইত্যা কইলে অনেকে বুঝে না।
আমি কেউ বাইরে, আমি কেউর বিরুদ্ধে না। যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি। আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো। কথা কোন ঠিক কিনা কর? আমার দিনুকা অর্থ কি? তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি? তো এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি? এই আওয়াজে মানে জোরে কোন কি? তিনবার কোন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? নাকি আল্লাহর কাছে তোমার মনোনীত দলের নাম কি? আপনার আমার কষ্ট হইতেছে, বুঝতেছি। আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে। আমি তো বাজান এখনো ওয়াজ ধরি নাই, আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি। 1 ঘন্টা যে কথা বলছি, আপনারা কি আমার কথা কোনো রাগ করতে পারতেছেন? তাহলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললেও পারি। মাঝে মাঝে বলি, না বললে হয় না, প্রসঙ্গক্রমে চলে আসে। সে যখন বলবে যে তোমার দলের নাম কি, তো নিয়ে ভেজাল আছে না? এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? তাহলে এই অপব্যাখ্যা করা যাবে? যাও কবরে জিগাইব, তুমি কইও তোমার দলের নামটা। না বাজান, অনেক খারাপ লাগে এগুলা শুনলে। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলে আমাদের রবকে? ওই কোনাটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা হইতেছে না বাজি, হেরা মনে লাস্টে রাখছে আর কি। বলেন আমাদের রবের নাম কি? ধর্মের নাম কি? আমাদের নবীকে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সাবধান। এবার আসেন, কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজক না বেহেশত? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। দেখেন মুনাফিক কত প্রকার, কি কি। এরা শুধু দুনিয়াতে মুনাফিকি করে না, কবরে যায়ও মুনাফিকি করে। দলিল আছে তো, আমি কি করি? দলিল আছে বাজি, দলিল আছে। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয়, তারে জিজ্ঞেস করা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এবার দেখেন মুনাফিকি কি কইবে, ফায়াকুলু, অতঃপর সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কেন জানো না? কয় কি? কয় লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম। দেখছিনি উত্তরটা কি? হ্যাঁ, মানুষের উপর দোষ দিয়ে দিছে। দোষ হইলে হ্যাঁ রইবা আমার, বুঝে নেই হঠাৎ, বুঝে নেই হঠাৎ। দেখেন কি উত্তরটা দিছি, দেখেন মানুষের যা কইতো আমি শুননা শুননা তাই বলতাম। হ্যাঁ, এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমার মধ্যে জ্ঞানী মানুষ ছিল, তাদের কাছ থেকে জানলে না কেন? ওয়ালা তালাইতা, তোমাদের কাছে একটা কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনটা তুমি কেন পড়লা না? এই কোরআনটা কেন বুঝলা না? আমি ওয়াজের শুরুতেই প্রথমে বলেছি, এই কোরআনের মধ্যে ভালো আছে মন্দ আছে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আবার কোন পথে চললে জাহান্নামে যাবে, সব উল্লেখ করে দিয়েছে। ও যুবকের দল শুনে যান। এবার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকটা শুনেন। এবার ফেরেশতারা বলবে, তুমি যারা জানে তাদের কাছ থেকে জানলা না কেন? অথবা তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়ে পড়ে তোমরা বুঝলা না কেন? এরপরে মুনাফিক বলবে, লা আদরি, আমি জানি না। এবার আবার আল্লাহর ফয়সালা শুরু হয়ে যাবে, ওয়া ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিক আর কাফের কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও যুবকের দল, এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা কবরে নামবে। এই ফেরেশতারা কান দিয়া কিচ্ছু শুনে না, এই ফেরেশতারা চোখ দিয়া কিছু দেখে না, অন্ধ একটা ফেরেশতা। হাতের মধ্যে কি থাকবে? কয় উদরাবু বিমা তারিকি মিন হাদিদ, মানে লোহা। হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি লইয়া ওই মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিডাইব, মুনাফিকটা কানলেও ফেরেশতার কানে শুনে না, মুনাফিকের মাথায় রক্ত ঝরলেও
ফেরেশতারা রক্ত দেখে না, এমন ভাবে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকায়া দিবে। এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে, ওই কবরের মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা। দুইটা জাতি গায়রা সাকলাইন, আরেক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকলাইন। এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ, আযাবের আওয়াজ শুনবে না। এর মধ্যে 1 নম্বর জাতি হলো মানুষ, আর 2 নম্বর জাতি হলো জিন। জিনও কবরের আওয়াজ শুনবে না, মানুষও কবরের আওয়াজ শুনবে না। যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে, এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসতো, আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন, রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন। কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই। গায়রা সাকলাইন, জিন শুনবে না, মানুষ শুনবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য তাদের কি বিচার হবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। এই আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ও পৃথিবীর মানুষ, একটু পায়ে ধরে হাত দিয়ে বলি রে বাজি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব যিনি গ্রহণ করবেন তিনি হলো আমার আল্লাহ। এই জন্য কবরে উলঙ্গ অবস্থায় কেউ থাকবে একদম জান্নাতের গালিচায়, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন। আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া আল্লাহু আকবার কথা কেন? নবীর কথা মানার দরকার আছে কিনা বলেন? আজকে আমি মাহফিল থেকে 5টা নামাজি বানাই যাবো ইনশাআল্লাহ। কয়টা বলছি? যদি না হয় তাহলে বুঝতে হবে কপালে শনি আছে। আল্লাহর হাবিব বলতেছেন কবরের ভিতরে, এই লাল গেঞ্জি, এই ওখানে কিন্তু শুরু করছি না। আমার হাত চিনো না তোমরা? আমি যে কত প্রকার কি এই দেশের মানুষ জানে। আমি নামাজের কথা কইছি, হ্যাঁ ওইটা জায়গা কম্মরটা ভেঙে গেলাম বেটা, আবার উড়ো আছে না বটবট করে সাবান বই দিল। নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলস, নামাজের টাইমে মোবাইল চার্জ ব্রিজের গোলাত বয়ে বইয়া, এগুলোকে আমরা দেখি না, রাস্তাঘাটে দেখি না আমরা? এক কথা কোন ঠিক কিনা বেটা? এই পোলাপানগুলো যদি নামাজটার আজানটা দেওয়ার পর পকেট থেকে টুপিটা খুলিয়া যদি রাস্তার মোড়ে মোড়ে মসজিদে গিয়ে ঢুকে যাইতো, মুরব্বীরা কত দোয়া করতো, ফেরেশতারা কিভাবে তাদেরকে নূরের সামিয়ানা দিয়ে দিত, আল্লাহ খুশি হয়ে যেত, এই সমাজ রহমতের নিকেতন হয়ে যেত। দর্তিদের হে উঠতে যাবে না, দাঁত পালাই মানুষ ফ্রি ফায়ার ছড়াইলাম ওদের আছে। ফ্রি ফায়ার ছোট ছোট ফুলো ভান রাস্তার মোড়ে মোড়ে বয়ে দেখা, আরে বাবরে এমন টিপে, মানে এত ভয়ঙ্কর চালু, এমন ভাবে টিপে হে মনে হয়েছে হে মহানগর গাড়ি ধরতেছে, যুদ্ধ করতেছে। হে সিরা লাইব এই ফ্রি ফায়ার মানুষে মাথা শেষ করছে, মাথা শেষ করে ফেলাইছে, সময় শেষ করে ফেলাইছে, অর্থ শেষ করে ফেলাইছে, শিক্ষার যে উপযুক্ত সময়, এই উপযুক্ত সময়কে ধ্বংস করে দিছে। হাসতে হাসতে আমার সমাজের অভিভাবকরা সন্তান মাত্র 9 বছর তার হাতে যখন অ্যান্ড্রয়েড সেটটা তুইলা দিছে, তার মানে বোঝা গেল আমার সন্তানের ভবিষ্যৎ আমি টুকরা টুকরা করে ফেলাইছি। সে ভাত না খেলে না খাবে, কয় ছোট্ট পোলা কান্দে, কয় খানা, আরে না খেলে না খাবে, এরপরে মোবাইল দিবেন না, পেটে খিদা লাগলে এমনি খাবে। এটার জন্য মহিলারা দায়ী। পুরুষ কাজ করে, দোকানে থাকে, হাটে ঘাটে বাজারে আমরা মাহফিল করি, সংরক্ষণ সন্তানটা মায়ের কাছে থাকে, একমাত্র সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়েছে। আমরা পুরুষরা নারীদের হাতে সহজেই অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে দিছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি।
আপনার যদি কষ্ট হয় আপনি কবেন যে দৌড়মি আমার ফুজি না মসজিদে ভাঙলে কি দিছে, অসুবিধা কি, তোমার ফুজি দেব গাঞ্জা হনে ধরাই দো, সমস্যা কি, আমার বাপের কি, বাবার ট্যাবলেট ধরাই দাস না, গাঁটটি ভরে খাওয়াই দে তোর ফুলা ফানকে যা। আমার বাপের কি, হ্যাঁ আমার বাপের এটাই যে তোমার সন্তানের কারণে পাশের বাড়ি আরেকটা সন্তান নষ্ট হচ্ছে। এদিন আমি বলবো তোমার সন্তান তুমি ঠিক করো, আপনার সন্তান আপনি ঠিক করেন। বাবা আপনার পায়ে যেটা বলি, সন্তানের জীবনটা ধ্বংস করবেন না। আমি অনুরোধ করলাম যদি মানেন কাজে লাগবে। আজকে এন্ড্রয়েড সেটটা, এই তুই দাঁড়াছেন একটু, তুই উঠ, তোর মাথার মধ্যে কি দিচ্ছে তুই উঠ, এদিকে 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 লয়, এদিকে তোর দিক খালি, হ্যাঁ পুরুষ না মহিলা, এদিকে 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 এদিকে, তুই পুরুষ না মহিলা ক, এদিকে এদিকে এদিকে। আজকে কইছি না সব সাইজ করে যাবো ইনশাল্লাহ, আর আই না আই কিন্তু আজকে একটা কথা কইয়া যাবো ইনশাল্লাহ। যারা রাতে কেবলমাত্র ওয়াজ শুরু করছি, এদিকে দে দে দে, হ্যাঁ এদিকে এদিকে আর পড়বে, হ্যাঁ যা। হ্যাঁ এই যে একটা ব্যান্ড লাগাইছে চুলে, এটা কি অপসংস্কৃতি না? মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পুরুষ মহিলার সাজে সাজবে না, মহিলা পুরুষের সাজে সাজবে না। হ্যাঁ পুরুষ হইয়া মহিলার সাজে ব্যান্ড লাগাইছে, তোর ব্যান্ড টেন মানে লামদিস কই দিছে সিনচত না তো। হ্যাঁ মনে করছে যে কালা মাথার কালা চুলের মধ্যে কালা ব্যান্ড লাগাইলে আমি ধরতাম না, তাহিরি এখনো সিনচত না, তুই ওখানে সিনচত না কই দিলাম। এই পোলাপার আর কোন সময় ব্যান্ড লাগাইবা লাগাইবা, এটা কি হালাল না হারাম? হালাল না হারাম? পুরুষের সাজে মহিলারা সাজতে পারবে না, কইটা এটা আপনি রাখেন, আল্লাহ আকবার জোরে কর। আর ফরবি এবার চলেন, গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা বন্ধ শব্দ আসতে আইছে, ইয়াবা শুনেন একটা বাস্তব। হ্যাঁ মাগরিবের আগে কিন্তু কয়েকটা খাইছে, মাগরিবের আগে কয়েকটা মাইরেছে, এগুলা চলবে না। কথা বলেন ঠিক না বেটে? বাবা কি চলবে না বন্ধ হবে? বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুয়ারি। জুয়া আছে না ভয়ঙ্কর, খেলে IPL, হেরাইহানো জুয়ারি খেলে, বলে বলে জুয়ারি খেলে, মগারে। হ্যাঁ আর এগুলো চলবো? আর এগুলো চলবো? এখন বলবেন চলবে। নামাজ জোরে কোন চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, গাঞ্জা কইছে কইছে। আরে যারা তো মানে চালাক আছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো বোকা মনে করেছিলাম, মাশাআল্লাহ এরা তো খেয়াল আছে দেখা যায়। তাহলে নেশা কি চলবে? হারাম চলবে? কি চলবে? হালাল। কি চলবে? হালাল। কালকে গেছি এক ওয়াজ করতাম এক জায়গায়, বলতেছে মহিলারা বলে টেহা বলে। আমি বলে মহিলার টেহা বলে মানে কি? টেহা লাগা, বুঝিনি? টেহা বলে, আমি বুঝি নাই বলে না কিটা। ও ইয়াদ গেছিলাম, ও হ্যাঁ মনে হয়েছে, চান্দিনা 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 যাওয়ার পরে কয়, আমি কই তো পুরুষ এখন সুদ খায় না, মহিলারাও খায়। এরপরে আমি কই টেহা তো লাগা, কোনা হুজুর আমরা কয় টেহা বলে। আমি কোন কি তার নতুন ভাষা শিখলাম, মহিলার টেহা বলে, বলে মানে কি বাড়া আর কি, বুঝেন না? তাইলে এখন সুদ শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ না, এখন ডিজিটাল পদ্ধতিতে মহিলার মধ্যে সুদ চলতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য হারাম খাওয়া যাবে,
আমি বলছিলাম বেনামাজি কবরে গেলে শাস্তি আছে না নাই? রসুল বলেন বেনামাজির কবরে শাস্তি হলো তিনটা। কয়টা? এক নম্বরে কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে, মানে ছোট করে দেওয়া হবে। দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপা দিবে, এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে, আল্লাহু আকবার বলেন না কেন? এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। শুধুমাত্র তাই নয়, একদম হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। এরপরে বান্দা বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আবার পাঠাও রোজা রাখবো, আবার পাঠাও আমরা কি করব? ইবাদত করব। আল্লাহ বলেন না, সুম্মা ইলাইহি, এই তো খেয়াল ফাইনাল হয়ে গেল, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার দিকে ফিরে এসেছো, আর যাওয়া যাবে না। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। এখন রসুল বলতেছেন কবরের মধ্যে মানুষ থাকবে, কেউ থাকবে জান্নাতের গালিচায়, কেউ থাকবে জাহান্নামের অগ্নিকুণ্ডে। এখন প্রশ্ন হলো এটা শেষ হবে কখন? আজীবন পর্যন্ত কষ্ট পেতেই থাকবে কবরের আযাব। কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাফু দিবে, যখন পৃথিবী কিয়ামত হয়ে যাবে, তখন মানুষ এই কবর থেকে বের হবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কবর থেকে বের হয়ে আল্লাহর হাবিব বললেন, কবর থেকে বের হয়ে মানুষ হাসর মাঠে উঠবে, কিন্তু হুফাতান উরাতান, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় তারা কবর থেকে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, কেমন লজ্জার মাঠ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, ওই ময়দানে আমি উঠবো জান্নাতের কাপড় পরে। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সেই মাঠে পুরুষ আছে, মহিলা আছে, ওই মাঠের মধ্যে কাকুর সাতিন নাকি, যেই মাঠে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো কি থাকবে না, কোনো গাছ থাকবে না, একদম ছায়াবিহীন একটা মাঠ হবে, পায়ে জুতা থাকবে না, আর নিচের মাটি হবে আংরার পুরা মাটি। মাটিটা কি হবে? পুরা মাটি। যেমন কয়লা আছে না, কয়লার উপর কি পা রাখা যায়? আগুন অগ্নির যে কয়লার উপর পা রাখা যায় না, পুরা মাটি। আমরা সারা জীবন ওয়াজ করছি, এই মাটিটা হবে তামার মাটি। আর মাথার সুরমার কাঠিটা যত বড়, সুরমার কাঠি কত বড় হবে? সুরমার কাঠি এতটুকু হবে। সুরমার কাঠি সমান উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্য লাগবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, পায়ের মধ্যে জুতা থাকবে না, কোনো ছায়া কাকুর সতিন নাকি, ওই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেখে, আয়েশা রে, কবর থেকে উঠানোর সময় গাঁটটা বাঁকা করে উঠাবে, চোখের উপরে সূর্যটা থাকবে, তাপ লাগার পরে কিসের সামনে তাকাবে? তার মাথার খুলিটা উল্টে যাবে, আর মাথার যে মগজটা আছে বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাবে, একটু সুযোগ পাবে না। ওই কঠিন মুসিবতের সময় একটা কথা মনে রাখো, আল্লাহর ছায়াবিনে কোনো ছায়া থাকবে না। অনলি 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। এক প্রকার মানুষ হলো আদাল, যারা ন্যায় বিচারক। আমার সমাজের ভিতরে ন্যায় বিচার এখন উঠে গেছে, চোখ টিপ দিয়া বান্ডেল নিয়া গরিবরে ঠকায়, বড় লোকরে জিতাই দেয়। এরপরে আসন দেখে আর একটু দিকে যাই। এই জন্য আল্লাহ পাক গুসকুর সর্দার মাতবর থেকে আর গুসকুর মোল্লা মুন্সির থেকে আমাদেরকে হেফাজত করুক না, আমিন। এরপরে 2 নম্বর হলো আস-সাখী হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। 2 নম্বর হলো যারা দান করতো আল্লাহর রাস্তায়। এখন অনেকে মনে করবেন, হুজুর এই মাহফিলে আমি টাকা দিয়েছি, আমার অনেক লস হয়েছে, এই মাহফিলে অনেক টাকা দিয়েছি, আমার অনেক লস হয়েছে। কিন্তু না, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। এরপরে 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও মুরব্বী, বয়স কত? কয় 60 বছর। দাড়ি পাকলো কোন সময়? টের পাইছেননি? কয় না। চামড়াটা ডিল হয়েছে কোন সময়? টের পাইছেননি? কয় না। হাঁটতে গিয়ে হঠাৎ করে খুচুট খাইতে খাইতে পাটা চলে না কেন? বুঝেন কিছু? কয় না। এই পরিবর্তন করছে কারা? কয় আল্লাহ। এখন কয় যৌবনকালে যার ইবাদত বেশি, যারা জোয়ান মানুষ এখানে আছো, আমি যে বারবার জোয়ানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমি যে যুবকদের মনের মাধুরীতে মিশে কথা বলি, একটা মাত্র কারণে কথা বলি, জোয়ানকালে যারা নামাজ পড়বে, অনেক সময় বার্ধক্যকালে উজু ছুটে যায়, বার্ধক্যকালে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বার্ধক্যকালে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না, বার্ধক্যকালে উজু রাখতে পারে না। তুমি যখন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবা, মাঝে মাঝে বার্ধক্যকালে ইবাদত ছুটে গেলেও যৌবনকালের ইবাদতকে আল্লাহ অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহ।
আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যারা যৌবনকালে বেশি ইবাদত করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। এবার আসেন আরেকটা কথা হলো, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহকে ভয় করে। আমার হাতে একটা বোতল আছে, এই বোতলটা হলো পানির বোতল। কয়েক সেকেন্ডের জন্য ধরে নিলাম এটা মদের বোতল। আমি হঠাৎ করে মদের বোতলটা হাতে নিলাম, নেওয়ার পরে মুখটা খুললাম, খুললে আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দরজা লাগাইলাম, এরপরে জানালা লাগাইলাম, তারপর রাত্র 12টা বাজাইলাম। ঘরে মা আছে, দেখার সুযোগ নাই, বাবা আছে, দেখার সুযোগ নাই, বন্ধু আছে, আপন মনে ঘুমাচ্ছে। এখন আমি দেখতেছি ঘরটা একদম নীরব, লাইটটা জ্বালাইয়া দিলাম আর মদের বোতলটা মুখে নিলাম। নেওয়ার পরে ভাবলাম যে এই মুহূর্তে যদি মদটা মাইরা দেই তাইলে আমাকে বন্ধু বান্ধব আপনজন কেউ দেখবে না। কিন্তু মদটা মারার সময় হঠাৎ করে মনে হলো আমার দরজা লাগানো হতে পারে, আমাকে মা না দেখতে পারে, আমাকে আমার বোন না দেখতে পারে, কিন্তু আমার রব তো আমাকে দেখতেছে। এই চিন্তা কইরা যারা গুনার কাছ থেকে ফিরে এসে ওই মদের বোতলটাকে ঢিল মেরে ফেলাইয়া দিয়া কয়, না আমাকে কেউ দেখে না, আমাকে আল্লাহ দেখতেছে। আমার রাসূল বলেন, ওই আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। একটা কথা মনে রাখো, মুত্তাকি যারা, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমাকে যারা ভয় করে তারা বন্ধু হয়ে যায়, আমাকে যারা ভয় করে তারা মুমিন হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি হবে তারা বিজয়ী হবে। শুধুমাত্র তাই নয়, হাদিকাতুর বহু বচন হাদায়েক, হাদায়েকা ওয়া আনাবা, ইনাবুর বহু বচন আনাব। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে মুত্তাকিদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিবে। শুধুমাত্র এটাই সীমাবদ্ধ নয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে ভয় করে যারা ইবাদত করবে, আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমাকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি সুর দিনে কথা বলছি, এইরকম কথা বলে আমি ওয়াজ করতে পারি। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে একটা কোটেশন দিলাম, ভয় করবো একজন, ভয় করবো একজনকে, তিনি কে? যা কেউ দেখে না, দেখে কে? বলা হচ্ছে একটা পাহাড়ের ভিতরে কয়েকজন আটকা পড়ে গেছে, মুখের ভিতরে পাথর পড়ে গেছে, পাথর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, একটু ছিদ্র নাই, চিৎকার দিব, মানুষ শুনে এসে বাঁচাবে, বাঁচাও বাঁচাও বললে তাকে এসে বাঁচাবে, একটু ছিদ্র নাই। তখন 3 বন্ধু মনে মনে কয়, হায় হায় রে, এত বড় পাথর, বাঁচবো কিভাবে? এখন তো চিৎকার দিল কেউ শুনবে না, এখন কি উপায়? এক বন্ধু আরেক বন্ধুরে কয়, দুস্থ মনে হয় এটার ভিতরে না খায় মরতে হবে, আর মরে যাওয়ার পরে জানাজা না করেই আমাদেরকে এখানে হাড্ডি গুড্ডি পৌঁছে যাবে। এখন কি করতে পারি? একটা কাজ করো, 3 বন্ধুর মধ্যে আসো, দেখি কে আল্লাহকে খুশি করার জন্য আমরা কি ভালো কাজটা করছি, আসো সেটাকে সামনে নিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লাই করি। এক বন্ধু কই, হ আমার তো একটা কাজ আছে। কই কি কাজ? একটা মেয়ের প্রতি আমি আসক্ত ছিলাম, আমি মেয়েটাকে ধরতে গেলাম, মেয়েটা খুচুট খেয়ে মাটিতে পড়লো, আমি তাকে ভোগ করতে গেলাম, তার ওড়নাটা সরাই ফেললাম, তার জামাটা খুলে ফেললাম, আমি তার উপরে ঝাঁপিয়ে পড়লাম, তাকে ভোগ করব। তখন মেয়েটা বলছেন, ভাই আমি এখন নিস্তেজ, আমার এখন শক্তি নাই, আমি এখন পাওয়ারলেস, তুমি আমাকে যা মনে চায় তাই করতে পারবা, তবে আমাকে ব্যবহার করার আগে একটা কথা তোমাকে বলি, তুমি আল্লাহকে ভয় করো। এবার পুরুষটা বলতেছে, ও আল্লাহ, আমি পাথরের নিচে আটকা পড়েছি, ওই দিন আমার ওই মেয়েটা যখন আমি ভোগ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, আমার এত মানসিকতা ছিল, এরপরও মেয়েটা যখন বলছে তোমাকে ভয় করার জন্য, ওই দিন মেয়েটাকে আমি ব্যবহার না করে মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছিলাম একমাত্র তোমাকে ভয় করে। যদি সত্যিকার অর্থে তোমাকে হৃদয় থেকে ভয় করে থাকি, তাহলে পাথরটা সরায় দাও। আলহামদুলিল্লাহ, পাথরটা সরে গেছে। আর কিছু বলবো? আরেকদিন যদি আসি তাকওয়ার ওয়াজ করব। খুব দরকার, খুব দরকার, খুব দরকার, তাকওয়ার ওয়াজ খুবই প্রয়োজন। আজকে দেখেন, আজকে দুধের সাথে পানি মিশায়, কিসের সঙ্গে মিশায়? সে মনে করে 2 কেজির ভিতরে আধা কেজি মেরে দিতে পারলে আমার আধা কেজির টাকা আসবে। সে হয়তো বুঝে না রিজিকের মালিক কেডা, বরকত দেওয়ার মালিক কে। যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে ঠকায়, হাসরের মাঠে তার মিজানের পাল্লা হালকা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাই এখন আওয়াজ করে বলুন, হাসরের ময়দানে মানুষের পায়ে কি জুতা থাকবে? কথা বলেন, জুতা থাকবে? গায়ে কি কাপড় থাকবে? তাইলে দিন দিন না আরো দিন আছে। খালি মনে করে না যে যাক পাওয়ার খায়া লয়, আরে বাপরি বাপ, বাপরি বাপ, বাপরি বাপ, যে একটা খাওন ল মনে হয় যেন এই দুনিয়াতে এই খাওন
এর উপরে যে কত সুন্দর খাওন আছে এই চিন্তা আর মানুষের মধ্যে কাজ করে না। আর বাঙালিরা এমন জিনিস নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাস করতে চায় না। কয় কোন সময় মরমু, কবর থাকমু, হাসর মাঠে উঠমু, বেহেস্তে যামু, তখন যাই খামু, এইরকম ভাবনা মানুষের মধ্যে চলে আসছে। অথচ এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলুন ঠিক কিনা বলুন। তাইলে আওয়াজ করে বলুন আমরা হাসর মাঠে উঠতে চাই। আজকে আবার একটা কথা বলতে হয়, না বললে হবে না। কিছু কিছু মানুষ তাদের হাতের নখগুলো থাকবে পিতলের নখ, পিতলের, তামার নখ অনেক বড় বড় থাকবে। রাসূল বলেন হাসরের মাঠে ওই সমস্ত ব্যক্তিরা নিজের গায়ের চামড়া, নিজের গলার যে, নিজের চেহারার যে চামড়া তুল্লা তুল্লা গোশতগুলো টাইন্না টাইন্না তারা বক্ষণ করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এরা কারা যারা নিজের গোশত নিজে তুল্লা খাইতেছে? আল্লাহ বলেন বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী। এই গীবতকারী তো যারা রাতে নাই, মুনাফিক মুক্ত যারেরা, মুনাফিক মুক্ত যারেরা। আমি আওয়ার সময় অনেকে কয় ওই তাহিরি, মনে হয় আমি একটা ফ্রেন্ড আর কি। বয়স হলে মাত্র 9 বছর। আমি গ্লাস দা চায় চায় কই বাতি যা ভালোই তো, ঠিক আছে তোমারও পাওয়ার আছে, কারণ ছোট্ট বাচ্চার মাধ্যমেই আবু জাহিল্লা শেষ হয়েছে। তার গালিটা, তার ডাক্তার আমি আশীর্বাদ হিসাবে নিছি। হেজ আমার চিনছে, কেডা কারে চিনে মিয়া, হেজ আমার চিনছে 9 বছরের বেটাটা। আল্লাহ বাঁচলে লাইফটা আরো লম্বা না। ও ময়রা তো কালকা গেলে শেষ হয়, কিন্তু ফুলাটা তো আমার মনে রাখবো। কথা কোন ঠিক নেই? তাই বাবারে দোস্ত দি ডাকতেছে আর কি, নরম পেছে ডাকে। আবার দেখবেন কিছু কিছু লোক গতকাল থেকে শুরু করছে কিতা ওয়াজ করে তাহিরি লই আইয়াম, কিতা গান টান গান নাচানাচি করে, আরে কিতা ওয়াজ করে না করে। আবার ওই লোকটি কিন্তু আবার আয়া বয়ে রয়েছে। কথা কোন ঠিক না বেঠে? আমি ধন্যবাদ জানাই। আমি আসি দিক কেন সমালোচনা করে, না থাকলে করবো কার? তার সমালোচনায় তো আমাকে অনেক পরিবর্তন করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? সমাজ কোনটা, সে কোন কথাটা পছন্দ করে না, আমি তখন সেটা বলি না, তখন সে আমাকে পছন্দ করা শুরু করছে। কথা কোন ঠিক না বেঠে? আগে মাথার মধ্যে লাল ফাগরি, আরে হয়ের ফাগরি, মুগরি কথা কি গিজি বিজি লাগাইছি, এখন নিজের কাছেই খারাপ লাগে। হ্যাঁ দেখি যে কতগুলা মানুষ নকল টকল করে। যাই হোক, কিন্তু কথা একটাই বাজান, তাহিরি হুজুর কি লন্ডন থেকে আসছে আজকে? বনবাড়ি বাড়ি কই? বনবাড়িতে এসেছি। আগে কুমিল্লার বনবাড়িতে একই ছিল, ঠিক না? তো এই জন্য আপনারা আমার প্রতি কষ্ট নিয়েন না, আমার প্রতি রাগ করেন না। তবে হাসর মাঠ আছে না নাই? কোন আছে? আছে না নাই? আছে না নাই? এটা কইবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে বাজান। এবার আসেন, 1.5 ঘন্টা হয়ে গেছে ওয়াজ করছি, তবে একটু সুদ করে কিছু কই, কারণ কিছু দরকার আছে। যাক, আছে না? আছে না নাই? তবে আপনি খান, অসুবিধা নাই। আপনি যদি সুদের টাকা অনেক বেশি করেন আমার সমস্যা না, আপনি খাইতে থাকেন, কিন্তু এটার বিচার আসেনিও। এই পোলাপান বিচার আসেনি? আমার মুরব্বী আব্বার একটু আস্তিক করেন বাজান, পোলাপানটির একটু জ্বালাই লই। এই আসেনি? দরকার এ বাজান শুটকির ভর্তা দিয়া ভাত খামু, সুদের টাকা দিয়ে আমার 8 প্রকারের পোলাও কুরমা খাওয়ার কোনো দরকার? আরো জোরে দরকার? দরকার? আচ্ছা, সুদ খাওয়া যে হারাম, এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? খাওয়া ধরে কয়ে যায় যা খাইছেন খাইছেন। আপনি জিনা করছেন, আমি বলবো অসুবিধা নাই। আপনি সুদ খাইছেন, আমি বলবো এই কোরআনটা ধরে কই অসুবিধা নাই। আপনি ঘুষ খাইছেন, অসুবিধা নাই। আপনি জিনা করছেন, অসুবিধা নাই। আপনি চুরি করছেন, অসুবিধা নাই। এই কোরআনটা হাতি লইয়া কইছি, অসুবিধা নাই। যদি আপনি আজকা খালেস নিয়তে আল্লাহর কাছে কোন আল্লাহ অতীতে যা করছি আমি ভুল করছি, আজকের মাহফিল আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর গুনাহগুলা করতাম না। যদি অন্তর দিয়া তওবা করে থাকেন, পাহাড় পরিমাণ গুনাহ হলো, তওবাকারীকে আল্লাহ বড় ভালোবাসে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আর কি গাঞ্জা খাওয়ান যাইবো? সুদ খাওয়ান যাইবো? ঘুষ খাওয়ান যাইবো? রাসূল বলতেছেন হাসর মাঠে ঘুষ কো সুদ করে ফ্যাট হইব অত বড়, একবারে গড়ের তুলির মতন হইবে এরকম ভাবে। হে দপ্পত এমনি হার হইতে এমনি এমনি হারিব এমনি। আর কানবো কেমনে জানে? বে না, তার কর্কশ কণ্ঠ হবে। হাসি হাদিস শরীফ আছে তো,
তার কণ্ঠটা কর্কশ হবে। জাহান্নামীরে বলবে আল্লাহ এই বেফতারটার এখান থেকে নও, এটা সিল্লি আর ভালো লাগে না। দুজুকিরে কইবে বেফতারটার এখান থেকে নও, এটা সিল্লি আর ভালো। আর 1 ইঞ্চি লড়তো না, কারণ ফেডের ভিতরে ডুহাই দিছে, যত টাকা সুদ খাইছে সব সাপ বানাই দিছে। একবারে কামড়ানো শুরু করব। এই জন্য বাবা রে, আব্বা গতকাল ফোনে তো সুদ খাইছেন, হায়াতুল্লাহছে না, কিছু করার আছে? তাহলে আজকে থেকে ওয়াদা করেন আমরা আর খাবো না। আমরা দেশে কিছু কিছু সুদ করে আছে, সুদের টিহা বাড়লে জাকাতের টিহা দে, জাকাতের কাফর দে, না বাড়লে আর দেন, আসল টিহার টিকা দেয় না, সুদের টিহার টিকা দে। কথা কোন ঠিক নিও? এ আবার জাকাতের কাফরটা যে দে একবার ফাতলা লুসুন লুসুন, ঠিক না বেটি? ঠিক ঠিক। কেউ না না, ওই যে মুরব্বী বাপ কি দিয়েছে লেবু, কে লোকে ও সুদ, আরে বেড়া দিয়ে বেশি জ্বালাগো সারছে দেখি। তাহলে এখন কি সুদ বাজান, সুদ কি চলবো? ঘুষ চলবো? মুনাফিকি চলবো? গীবত চলবো? সব কথা কিন্তু কই যাইতেছি একটা মাহফিল, সব কিন্তু কই না, আজকে কিন্তু কইতাছি। গাঞ্জা চলবো? কি অবস্থা, চাপা চাপা ভেঙ্গে গেছে, আর খাওয়া যাবে? আর মোবাইল টিফোন যাইবো? আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। তবে বিদায় বেলা আরেকটা কথা কইতে আমার মুখটা চুলকাইতেছে, কইলে তেমনি বাজান, যদি আমার ওয়াজ যদি 3 মিনিটের লেগে বালা লাগে থাকে, জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিয়েন না। এই যুবক পোলাপান গুলো মারে, যে যুবকটা মারে মা সহ্য করতে পারে না। মোবাইলের যুগ আইছে তো, এই কথা কন, মোবাইলের যুগ আইছে তো, মোবাইল দেখে দেখে মানুষের মন রুক্ষ হয়ে গেছে। মানুষের মন কি হয়ে গেছে? রুক্ষ হয়ে গেছে। মানুষ এখন মুরব্বীদেরকে মানতে চায় না। কথা কন ঠিক কিনা? তবে পোলাপানদেরকে বলে দেওয়া যায়, মুরব্বীদেরকে অসম্মান করে কথা বলবেন না। বাবার তুল্য চাচাদেরকে অহংকার করে আর তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন না। আর আমরা ধীরে ধীরে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি, এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন। রাজি আছি না নাই? এই জন্য আমার বাবারা, হাসর মাঠ বড় ভয়ঙ্কর হবে। সেই দিন নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে। এই জন্য আমি বলছিলাম নামাজি বানাবো কয়টা? বিসমিল্লাহ 1, হাত তোলেন। সবাই তুলবেন না, যারা পড়বেন তারা তো। পাইকারি ব্যবসা আমি করি না, এমন বহুত ওয়াজও যায় কইছি কেটে কেটে নামাজ পড়বেন, সবাই হাত তোলে। সকালে কেউ নাই, হাত নামান, নামান হইছে। একদম আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলবেন, হুজুর আমি ওয়াদা করলাম কালকে থেকে নামাজ পড়বো। এমন একটা ছেলে হাত তোলেন। ওয়াদা করতে বলুন তো। তুমি দাঁড়াও, নাম বলো। আল্লাহ, এই মনির তোমার আম্মা আব্বা আসেনি? তার আম্মা আব্বার কাছে বুঝে নাই, সে অটোমেটিকলি হাত তুলে দিছে। আজকের থেকে তার আব্বা আমার, তার মায়ের গর্বটা আজকে ধন্য। কোন বন্ধু যদি কয় নামাজ পড়িস না, সে তোমার শত্রু। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি তার নামাজি, সে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের দায় আমার কায়েম রাখো, আমিন কর।